কোয়ালিটি খুবই খারাপ। এখানে মনে হয় বাইরে থাকাটা অস্বাস্থ্যকর, কারণ ক্যানাডাতে বিশাল ওয়াইল্ড ফায়ার বা ফরেস্টে যে আগুন ব্যাপক এলাকা দিয়ে জ্বলছে, সেখানে থেকে সমস্ত ধোঁয়া নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে প্রবেশ করতেছে। তো আমি একটু বাইরে এসেছিলাম পরিবেশ দেখার জন্য। পরিবেশ খুবই দুর্বিষহ এবং মনে হয় এই অবস্থায় থাকলে নিউ ইয়র্কে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়বে। আমি একটা নদীর পাড়ে বসে আছি, সেখান থেকে আকাশের এই অবস্থা, ধোঁয়া, নদীর উপরে প্রচুর ধোঁয়া এবং খুব কম সংখ্যক আজকে পার্কে এসেছে জগিং করতে। তো যাই হোক, দেখা যাক এই অস্বাস্থ্যকর পরিবেশ কতক্ষণ থাকে। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা রকম কথা বলছেন এবং কানাডাকে দোষারোপ করছেন। তবে এই সিচুয়েশনে কোনো দোষারোপ কোনো বিষয় না, যেহেতু আমরা কানাডার প্রতিবেশী। আমাদের যুক্তরাষ্ট্র একটা শক্তিশালী দেশ, এখানে অনেক রকম টেকনোলজি আছে। আমার মনে হয় আমাদের প্রেসিডেন্টের উচিত সময় নষ্ট না করে কানাডাকে আমাদের এই আমেরিকা থেকে যারা ফায়ার ডিস্টিংগুইশার আছে এবং যে ফায়ারম্যানরা আছে, যন্ত্রসহ টেকনোলজিক্যাল হেল্প তাদের করা। কারণ এই দূষিত পরিবেশ কানাডার ভিতরে সীমাবদ্ধ নয়, আমেরিকার লোকরাও এফেক্টেড হচ্ছে। কাজেই আমাদের প্রেসিডেন্টের উচিত অনতি বিলম্বে কানাডাকে সাহায্য করা এই ফায়ার অগ্নি নির্বাপনে।